ম্যাক্রো ইকোনমিক্স পড়ছি। ম্যাক্রো ইকোনমিক্সের কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে কনসেপ্টগুলো কি না, ডোমেস্টিক টেরিটরি। আগের দিন আমরা ডোমেস্টিক টেরিটরি ব্যাপারটা কি জেনেছিলাম, আর তার সঙ্গে নর্মাল রেসিডেন্ট, এই দুটো কনসেপ্ট আমরা আগের ক্লাসে পড়িয়ে দিচ্ছি। আজকে আমরা যেটা শুরু করব সেইটা কি না, সিটিজেনশিপ। সিটিজেনশিপ এবং তার সঙ্গে সঙ্গে রেসিডেন্সিপ, এই দুটো কনসেপ্ট কি একই? যদি হয় কেন, আর যদি না হয় সেটাও বা কেন? বা সিটিজেনশিপ কনসেপ্টটার সঙ্গে কি রেসিডেন্সিপ কনসেপ্টটার কোনো মিল আছে, সেটা আমরা দেখব। তার সঙ্গে সঙ্গে আছে হোয়াট ইজ ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড হোয়াট ইজ ন্যাশনাল প্রোডাক্ট, মানে কীভাবে কোন প্রসেসে আমরা ডোমেস্টিক প্রোডাক্ট এবং ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারব। ওকে, উঠে দেখো তো, ঠিক আছে, মানে এমনি এ করো, আমি একবার দেখে নিই জাস্ট। ঠিক আছে, চলুক, আমি কেটে দেবো। আচ্ছা, তাহলে ডোমেস্টিক প্রোডাক্ট ভার্সেস ন্যাশনাল প্রোডাক্ট, এই কনসেপ্টটাও আজ আমরা জানার চেষ্টা করব। আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ফ্যাক্টর ইনকাম অ্যান্ড ট্রান্সফার ইনকাম। হোয়াট ইজ ফ্যাক্টর ইনকাম, হোয়াট ইজ ট্রান্সফার ইনকাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েট বিটুইন ফ্যাক্টর ইনকাম অ্যান্ড ট্রান্সফার ইনকাম, আর তার সঙ্গে কী আছে হোয়াট ইজ কারেন্ট ট্রান্সফার, হোয়াট ইজ ক্যাপিটাল ট্রান্সফার, আর ফাইনাল গুডস, ইন্টারমিডিয়েট গুডস। এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে কখন কোন দ্রব্যটা ফাইনাল গুডসে যাবে, কোন দ্রব্যটা ইন্টারমিডিয়েট গুডসে যাবে, কোন দ্রব্যটা ক্যাপিটাল গুডসে যাবে, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে বা ডিফারেন্সিয়েট করতে হবে যে কোন গুডসটা আমাদের কাছে ক্যাপিটাল গুডস, কোন গুডসটা ফাইনাল গুডস, আর কোন গুডটা ইন্টারমিডিয়েট গুডস। কনসেপ্ট যতক্ষণ আমরা ক্লিয়ার করব ততক্ষণ এই গুডসগুলো সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হবে না। আর আরও একটা যে বিষয়, যে ইনভেস্টমেন্ট, একটা গ্রস ইনভেস্টমেন্ট বলে কথা আছে। আর তার সঙ্গে নেট ইনভেস্টমেন্ট আর ডেপ্রিসিয়েশন। কি বলছি? ডেপ্রিসিয়েশন। এই কয়েকটা কনসেপ্ট আজ আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা আলোচনা করব সিটিজেনশিপ অ্যান্ড রেসিডেন্সিপ। আমরা নর্মাল রেসিডেন্ট যখন বলেছিলাম সেখানে কি কনসেপ্টটা কাজ করেছিল না, এনিওয়ান যে কিনা বাইরের দেশের নাগরিক, সে যদি আমাদের দেশে এসে বা কোনো একটা দেশে গিয়ে 1 বছরের বেশি সময় থাকে, দে উইল বি দ্য রেসিডেন্ট অফ দ্যাট কান্ট্রি। ওই দেশের সে রেসিডেন্ট হতে পারবে। কিন্তু সিটিজেনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু পার্থক্য আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েশন বিটুইন রেসিডেন্সিয়ালশিপ অ্যান্ড সিটিজেনশিপ? না, সিটিজেন হতে গেলে তাকে প্রথমত সেই দেশে জন্মগ্রহণ করতে হবে, বার্থ অন দ্যাট কান্ট্রি, ওই দেশে অবশ্যই জন্মগ্রহণ করতে হবে। যে দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের অবশ্যই সিটিজেন হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, কেবল কি যারা বার্থ হবে সেই সূত্রেই সিটিজেনশিপ হতে পারে? না, সিটিজেনশিপটা একটা হচ্ছে কি না, একটা ল বা আইনগত ব্যাপার, আইনের ব্যাপার। এমন হতে পারে যে বাইরের দেশে জন্মগ্রহণ করেছে কিন্তু সিটিজেনশিপ পাওয়ার জন্য কোনো দেশে সে অ্যাপ্লাই করতে পারে, এবং ওই দেশের গভর্নমেন্ট যদি যা যা রুলস আছে সেই অনুসারে মনে করেন যে তাকে সিটিজেনশিপ দেওয়া যেতে পারে, বা যে আইনগুলো আছে সেই আইন যদি তাকে পারমিশন দেয়, তাহলে সেও কিন্তু এই দেশের সিটিজেনশিপ বা সিটিজেন হতে পারবে। তাহলে সিটিজেন হতে পারে কারা না, ফার্স্ট অফ অল তাকে এই দেশে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু যদি জন্মগ্রহণ নাও করে, কেউ যদি অ্যাপ্লাই করে অন্য দেশে, যে আইন বা যে ল আছে সেই ল অনুসারেও কিন্তু সে এই দেশের সিটিজেন হতে পারবে। তাহলে ধরো ইন্ডিয়াতে কেউ বাস করছে, তাহলে যদি ইউএসএ সিটিজেন হতে চায়, তাহলে কি ইউএসএর যে রুলস আছে বা ইউএসএর যে ল আছে সেই লটা কিন্তু
ল অনুসারে আগে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপিল করতে হবে। সেই অ্যাপিল অনুসারে যদি ওই দেশের গভর্নমেন্টের যারা আছেন তারা মনে করেন যে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা ফুলফিল করছে, তাহলে তাকে সিটিজেনশিপ দিতে পারবে বা সে ওই দেশের সিটিজেন হতে পারবে। ক্লিয়ার? তাহলে রেসিডেন্টশিপ আর সিটিজেনশিপের মধ্যে মূল পার্থক্য কি?